নবনিযুক্ত মণ্ডল কমিটি ঘিরে অসন্তোষ আর এই অসন্তোষের জেরেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মণ্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার 4 নম্বর মণ্ডল কমিটি এলাকায়। জানা গিয়েছে, সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির 4 নম্বর মণ্ডল কমিটি গঠন করা হয়েছে। আর সেই মণ্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপির নেতাকর্মীরা। তাই তারা নতুন মণ্ডল কমিটির পরিবর্তে তাদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তৈরি করা মণ্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন, আবেদন নিবেদন জানান, কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদনে কোনো সাড়া দেননি। তাই বিজেপির রতুয়া বিধানসভার 4 নম্বর মণ্ডল কমিটির সভাপতি শঙ্কর সরকার, সহসভাপতি নবকুমার মণ্ডল, রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তার বিরুদ্ধে মর্জি মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন তারা। সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবিকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নতুন মণ্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত, তাই সাংগঠনিকভাবেই এই সমস্যার সমাধান করা হবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ম্যাটারটা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একত্রিত হয়েছি। আমি মণ্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট নবকুমার মণ্ডল। আজকে গত 4 মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি, আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। গত 4 মাস ধরে 4বার ডেট দিয়েছে, অথচ আমাদের এখানে আসেনি। যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, যেমন আমাদের সুকান্ত দা, অভিষেক মিশ্র দা, আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অভিষেক সিংহানিয়া দা, ওরা এসেও আমাদের কোনো রকম সুরাহা কোনো কিছু করে দেয়নি আর কি। অতএব আমরা একমত যে আমাদের কথা যখন গ্রাহ্য করছে না, আমাদের উপরে যখন এতগুলো পাবলিক নির্ভর করে আছে আর কি, গত 3-4 বছর ধরে পাগলের মতো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়ে আছি আর কি। ইভেন কি আমরা পাবলিককে আজ পর্যন্ত আমরা কোনো রকম সেবাও দিতে পারিনি, তা সত্ত্বেও আমাদের পিছনে আমাদের পাবলিক আছে। অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না, তাহলে পাবলিককে তো আমরা কিছু বুঝাতে পারবো না। অতএব আমরা এই পদ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি। আমরা অবশ্যই রাজ্য স্তরে জানাবো, আমাদের যে রাজ্য সভাপতি আছে তাদেরকে জানাবো আর কি। আমার নাম নবকুমার মণ্ডল, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট 4 মণ্ডল। কি কারণে আজকে আপনারা একত্রিত হয়েছেন? আমরা রতুয়া বিধানসভার মণ্ডল 4-এর সমস্ত কর্মীরা আছি ভারতীয় জনতা পার্টির। আমরা আমাদের এখানে বসে আমাদের রতুয়ার যে কমিটি তৈরি করা হয়, যে আগামী নির্বাচনে 2026 সালে যে কমিটি কাজ করবে আমাদের এখানে, আমরা এখানে বসে সর্বসম্মতিতে একটা লিস্ট তৈরি করি এবং সেই লিস্টটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট উত্তর মালদার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে প্রতাপ সিংহ মহাশয়কে পাঠাই। আমাদের মণ্ডল সভাপতি শঙ্কর দা আছে, উনি নিয়ে যান। উনি আমাদের কমিটির লিস্ট, আমাদের রতুয়া মণ্ডল কমিটির লিস্ট তৈরি করি। সেই লিস্ট আমরা নিয়ে যাই। এবার এই লিস্টটা মণ্ডল ডিস্ট্রিক্ট সভাপতি রেখে নিয়ে নিজে থেকে একটা লিস্ট তৈরি করে এবং এতে কিছু নাম আমরা যেই নামগুলো রেডি করে দিই, সেই নামগুলো কিছু বাদ থাকে এবং নতুন কোনো নাম এখানে দেওয়া হয়। আমাদের প্রত্যেকের বক্তব্য হলো যে আমরা রতুয়া যতজন বিজেপি কার্যকর্তা আছি, আমরা এখানে ভোট করব, আমরা কাকে কোন দায়িত্বে দিব না দিব, আমরা বসে সবার সম্মতিতে আমরা এটা আলোচনা করেছিলাম। কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওখান থেকে নাম কেটে নিজের করে একটা নাম দিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এটার জন্য আমাদেরকে 4 বার বলেছে রতুয়ায় যে বসে আমরা ওখানে সমস্যার সমাধান করে দিব, এবং একবারও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসেনি। তাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিজের মতো করে যখন নতুন লিস্ট করেছে, তা আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির রতুয়া কার্যকর্তারা, রতুয়া মণ্ডল 4-এর কার্যকর্তারা, আমরা আজকে এই মুহূর্ত থেকে আমরা সবাই নিজের যে যা দায়িত্বে আছি আমরা সবাই পদত্যাগ করছি আজকে। বুথ সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র প্রমুখ থেকে শুরু করে সবাই। হ্যাঁ, পার্টির পদ থেকে আমরা না, পার্টির পদ থেকে আমরা পার্টির পদ থেকে আমরা সমস্ত দায়িত্বভার আজকে থেকে ছাড়ছি। আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দায়ী করছি না, আমাদের কথা শুনছে না। এবার বিস্তারিত আরও শঙ্কর দা বলবে। কি আগামী দিনে ভাবনা চিন্তা করছেন? আগামী দিনে ভাবনা চিন্তা এখনো কিছু করিনি আমরা। আমার নাম রবীন্দ্রনাথ সাহা, রতুয়া মণ্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট। আপনারা যা জানতে চাচ্ছেন আমি নিজের কানে শুনি কী বলেছে তারা। এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত, যা বলার সাংগঠনিক পদ্ধতি মেনেই বলা উচিত। এই বিষয়ে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই।
এটুকুই।